গরম আসতেছে আর আমাদের দেশে কি হিট অফিসার দিয়ে রাখছে নিয়োগ, ওনারা গরম তাপমাত্রা কমানোর জন্য চেষ্টা করতেছে। তো মাসওয়ারা দিতেছে, কি পরামর্শ দিচ্ছে যে আপনারা ছাতা নিয়ে বের হন, পানি খান, গাছের ছায়ায় বসেন। এটা তো আমার মানে একটা ছোট বাচ্চাও জানে যে গরম লাগলে তো মানুষের আদতই হলো ঠান্ডা ছায়া খোঁজা। গরম লাগলে মানুষের পানি পিপাসা লাগে, এটা তার ফিতরাতি স্বভাব যে পানি খাবেই। গরম লাগলে যার ছাতা আছে সে তো ছাতা ধরবেই। গরম লাগলে যার হাতে ফ্যান না থাকলে, পাখা থাকলে এটা দিয়ে বাতাস খাবে। তা এটা যদি আবার বেতনভুক্ত করে কাউকে রাখা হয় তাহলে এটা মানে দুষ্টামি ফাজদামি ছাড়া আর কিছু না। এটাই চলতেছে। অফিসার তৈরি করছে, নিয়োগ দিচ্ছে, তো সে অফিসার সারা গরম ঢাকা শহরের গরম কমায় দিচ্ছে। এদিক দিয়ে রাস্তাঘাটের জন্য গাছ কাটা হচ্ছে। গাছ কাটলে গরম কমবে নাকি বাড়বে? বাড়বে। নদী শুকায় যাচ্ছে। এই পদ্মা নদীর ব্রিজে উঠে দেখেন, নদীর মাঝখানে ধান চাষ হতেছে। ধান চাষ চরে, বড় বড় চর, এখানে ধান চাষ হতেছে, গাছ লাগাইতেছে। তাই যে নদী চোর, এই পুকুর চোর, সমুদ্র চোর অথবা গাছ চোর, যারা এগুলো করতেছে, কাটতেছে, এদেরকেই না আগুনের ভিতরে ঢুকায় রাখা দরকার। তোদের কারণেই দেশে আযাব আসতেছে, গরম আসতেছে। এখন যেই অফিসাররা যে সমস্ত আমাদেরকে ফর্মুলা দিচ্ছে, এই সমস্ত ফর্মুলা অযথা ফর্মুলা। এইটা কেউ বললো না, কোনো গভর্নমেন্ট থেকে অথবা সরকার থেকে এরকম কথা যদি আসতো যে আমরা হয়তো আমাদের গুনাহের কারণেই আল্লাহ পাকের আযাবের পাকড়াও হয়েছি, তো আসেন সরকারিভাবে আমরা একটা আল্লাহর তরফে, আল্লাহর কাছে বিশাল বড় ওই জাতীয় ঈদগাহ মাঠে সরকারের যত এমপি মন্ত্রী আছে সবাই মিলে আসেন, আমরা একটু আল্লাহর কাছে তওবার নামাজ পড়ি, সালাতুল ইস্তিসকা পড়ি, এরপরে আমাদের প্রচেষ্টা আমরা চালায় যাই। এদেশের গভর্নমেন্ট থেকে এই সমস্ত কথা আসার কোনো সুযোগই নাই। আর যদি চিন্তাও করি সেটাও হবে ভুল চিন্তা। এই জন্যই তো আল্লাহ পাকের আযাব পাকড়াও করে ধরছে। এটা আসবে না, চিফ হিট অফিসার রেখে দিস। তাই দেখেন, এই যখন আযাব গজব আসে আল্লাহ পাক নবীদেরকে পাঠান, নবীদের মাধ্যমে সতর্ক করেন, কিন্তু এখন তার কোনো নবী নাই। এরকমভাবে একবার ইউনুস পয়গম্বরের জামানায় বৃষ্টি আসছিল না, খরা, আযাব গজব। কেন বলে তাদের আল্লাহর সাথে তাদের সম্পর্ক দূরে চলে গেছে, এত বেশি নাফরমানি ছিল তারা। ইউনুস নবী বারবার বারবার তাদেরকে সতর্ক করে, কিন্তু কোনো কাজ হয় না। ইউনুস পয়গম্বর এখন লাস্ট মাস সতর্ক করে দিয়েছে যে বাবা, তোমরা যদি আল্লাহর স্বীকারোক্তি না করো, ইবাদত না করো, আল্লাহ পাক আগামী 3 দিনের মধ্যে গজব দিবে। এটা নবীরা সতর্ক করতেন যে এতদিনে গজব আসবে। আল্লাহ পাক বলতেন যে এর ভিতরে যদি তারা তওবা না করে তো আমি গজব দিব। তো 3 দিন সময় দিয়েছেন ইউনুস নবী, যে 3 দিনের ভিতরে তওবা না করলে আল্লাহ পাক গজব দিবে। কিন্তু এরা আর তওবা করে নাই। যখন করে নাই, ইউনুস নবী চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। আল্লাহর পয়গম্বর ইউনুস নবী সুন্দর করে বিদায় হয়ে গেছে ওই এলাকার থেকে। উনার মাথার চিন্তা হলো যে সমাজের বান্দারা আল্লাহর কাছে তওবা করতে দ্বিধা করে, ওই সমাজের মধ্যে আমি ইউনুস নবী আর এক মুহূর্তের জন্য থাকবো না, চলে যাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের জন্য সতর্ক করলেন, সমস্ত বান্দাদের উপরে গজব দিবেন, এই কথাটা নবী হিসেবেই জানার পর কোনো নবী ওই জায়গায় থাকবে এটা হতে পারে না। এলাকাটা এখান থেকে ত্যাগ করে অন্য এলাকায় চলে গেল। কিন্তু ইউনুস নবীর ভুল যেটা ছিল ওইটা হলো কি, উনি আল্লাহর আদেশের অপেক্ষায় থাকা দরকার ছিল, অথবা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া দরকার ছিল। কিন্তু না, কারো অনুমতি না নিয়ে নিজের মন মতো আরেকটা এলাকার মধ্যে রওনা হয়ে গেছে হিজরত করতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে গেলেন। যেহেতু নবী এখান থেকে যাওয়াটা, নিজের উদ্যোগে যাওয়াটা কোনো ভুল নয়, কোনো অপরাধ নয়, কিন্তু নবী হিসেবে আল্লাহর থেকে আদেশ প্রাপ্ত হওয়া দরকার ছিল, সেটা হন নাই, যার কারণে চলে গেছেন। এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে ইউনুস পয়গম্বরকে চিন্তা করলেন একটা শাস্তি দেওয়া দরকার। কারণ নবী হয়ে বিন্দু পরিমাণে আল্লাহ পাকের অসন্তুষ্ট নিয়ে কবরে যাবে এটা হতে পারে না।
আল্লাহ নবী ইউনুস পয়গম্বর আরেক এলাকায় রওনা হয়ে গেলেন। এদিক দিয়া যেই এলাকার মধ্যে গজব আসবে, এলাকাবাসীরা আল্লাহর কাছে তওবা করে নিছেন। এরা তো আল্লাহ পাকের কাছে বারবার তওবা করছে। কেন? যেহেতু ইউনুস পয়গম্বর আমাদের এলাকা ত্যাগ করলো, ওই এলাকার মধ্যে এখন আল্লাহর গজব আসা একদম অনিবার্য হয়ে গেছে। এখন আমাদের একটা জিনিস সামনে আছে, আমরা আল্লাহর স্বীকারোক্তি দেবার তওবা করব। হতে পারে আল্লাহর স্বীকারোক্তি আর তওবার মাধ্যমে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবে, নিয়ামত দান করবেন। ইউনুস নবী পয়গম্বর এখান থেকে বিদায়। এদিক দিয়ে এলাকার মানুষ যৌথভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই এলাকার মধ্যে তুমি গজব দিও না, রহমত দাও, বর্ষণ দাও, নিয়ামত দিয়া ভরপুর করে দাও। আমরা বুঝি নাই এলাকার বান্দারা 3 দিন লাগাতার আল্লাহর দরবারে তওবা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক অনেকদেরকে মাফ করে দেয়। ইউনুস নবীর উম্মতরা বারবার মালিকের কাছে ক্ষমা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উম্মত আমি তোমাদের জন্য আযাব নির্দিষ্ট রেখেছিলাম, কিন্তু তোমাদের থেকে তোমাদের নবী বিদায় হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। যেহেতু তোমরা তওবা করেছো, তোমাদের নবীও তোমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন আমি আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কেউ নাই। সুতরাং তোমাদের তওবা আমি আল্লাহ কবুল করে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একদম অবিসম্ভাবী, একদম জরুরি যাদের উপরে গজব আসতো, আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছেন। শাস্তিটা এখন কার মাথায় যাবে? কারণ নবী এখান থেকে তো চলে গেছে। গজব আসার কথা কার কাছে? শাস্তিটা হয় কার কাছে? ইউনুস পয়গম্বর এখান থেকে বিদায় হইলেন। বিদায় হয়ে যে এলাকায় গেলেন, ওই এলাকার পর উনি আবার নিজের এলাকায় আসার জন্য সিদ্ধান্ত নিলেন যে দেখি 3 দিন তো পার হয়ে গেল, এখন আমার এলাকায় যেয়ে দেখবো হয়তো সব ভূমিসাৎ হয়ে গেছে, বাড়িঘর সব একাকী, সমস্ত মানুষ মনে হয় মরে ছাই হয়ে গেছে, পড়ে গেছে। ইউনুস পয়গম্বর এই চিন্তা করে 3 দিন পর যখন নিজের এলাকায় রওনা হয়ে গেছে ইরাকে, ওখানে যাওয়ার পর ইউনুস নবী দূর থেকে তাকায় দেখে সমস্ত বাড়ি ঘরগুলো আগের মতোই দেখা যায়। তার মানে আল্লাহর তরফ থেকে আযাব আসে নাই, হয়তো বান্দারা তওবা করে ফেলছে। ইউনুস নবী চিন্তা করতেছে, আয় হায় যদি এরা তওবা করে, অথবা যদি না করে, এত দাওয়াত দেওয়ার পর তারা তওবা করে নাই, যদি তওবা না করেই থাকে আর আমি যদি ওই এলাকার মধ্যে যাই, মানুষগুলো আমাকে মনে করবে আমি মনে হয় মিথ্যাবাদী। এমনিও তো আমার মানে না, 3 দিন সময় দিলাম, জমিন তো এখনো ঠিক দেখা যায়। তার মানে আল্লাহ পাক গজব দেয় নাই, আল্লাহ পাক আযাব দেয় নাই। এখন যদি কোনো মতে আমি ওই জায়গায় যাই, সমস্ত বান্দারা আমাকে নির্লজ্জ বলবে, বেহায়া বলবে, আমাকে নবী বলবে না, ভণ্ড বলবে। সুতরাং একটা কাজ করা যায়, এই এলাকায় যাওয়ার চাইতে দূরে কোথাও হিজরত করতে যাওয়াটাই আমার জন্য কল্যাণ। ইউনুস পয়গম্বর লজ্জার কারণে নিজের স্বগোত্রের কাছে ফেরত যায় নাই, সুন্দর করে হিজরত করার জন্য রওনা হয়ে গেছে। নদী পথের মধ্যে নৌকায় উঠল, বিশাল বড় সমুদ্রের মধ্যে ইউনুস পয়গম্বর নৌকায়। ওই নৌকায় ওঠার পর অনেক বড় জাহাজ, জাহাজের মধ্যে অসংখ্য উম্মত। কেউ ইউনুস পয়গম্বরকে চিনে না, কারণ এরা অন্য এলাকার। উনিও উঠলেন, উঠার সাথে সাথে মাছ নৌকার মধ্যে, নৌকাটা যখন মাছ সমুদ্রের মধ্যে গেল, আল্লাহ পাকের লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ পাক সমুদ্রের মাঝখানে নৌকাটাকে নিয়ে বিশাল বড় ঢেউ আর জলোচ্ছ্বাসের তাণ্ডব ছড়ায় দিল। এত বিশাল বড় বড় ঝড়, এত বড় বড় ঢেউ, এই নৌকাবাসীরা বলতে বাধ্য হলো আমরা আমাদের জিন্দগিতে এমন কোনো ঝড়মালা আমরা দেখি নাই। নৌকার মাঝি ডাক দেয়া বলতেছে, আমাদের ভাইরা, এখানে এমন কোন বান্দা আছো নিশ্চিত যে এই বান্দাটা আল্লাহর নাফরমান? কে আছো দাঁড়ায় যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাঝ নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে আমার নৌকাটা এরকম করতেছে, তার মানে নাফরমান আছে। কারণ আমার নৌকাটা এই পর্যন্ত নাফরমান ব্যক্তিকে যতবার নৌকার মধ্যে উঠাইছে, ততবার ঝড়ের কবলে পড়েছে। আমি বিশ্বাস করি এই জায়গায় একজন নাফরমান আছে, যে নাকি তার মালিকের সঙ্গে নাফরমানি করে নৌকার মধ্যে উঠেছে। নৌকার মধ্যে খবর ছড়ায় গেল, কেউ দাঁড়ায় না। ইউনুস পয়গম্বর মনে মনে তওবা করে, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো মাফ করবে,
একটু কষ্ট দিয়াই মাফ করবে। এদিক দিয়া নৌকাবাসীরা সবাই মিলে একসঙ্গে নৌকাটা থামায় এক জায়গায় নোঙর করলো, করে বলতেছে এই নৌকার মধ্যে কোনো মানুষ যারা আছে এদের মধ্যে কে গুনাহগার, লটারি হোক লটারি, এখান দিয়া কাগজের মধ্যে লটারি করে দাও, এই লটারিটা যার দিকে যাবে সেই হবে গুনাহগার, অর্থাৎ সেই নাফরমান, তাকে এই নৌকা থেকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। কত কষ্টের একটা বিষয়। নাফরমান বান্দাকে সমুদ্রে ফেলে দিবে নৌকা থেকে, তাও মাঝ সমুদ্রে, নিশ্চিত মৃত্যু। ইউনুস পয়গম্বর সবাই সহ উনি চুপচাপ, কিছু বলেন না। লটারি করা হয়ে গেল, লটারিটা বারবার বারবার ইউনুস পয়গম্বরের দিকে যায়।